এই গাইস, কিছুদিন আগে হচ্ছে আমি এম্পায়ার মুভিটা দেখেছি। ওই সময় রিভিউ দিতে পারি নাই চ্যানেলের প্রবলেমের জন্য। তো এখন মুভিটার রিভিউটা দিচ্ছি, কারণ অনেকেই অপেক্ষায় আছো যে আমার ওপিনিয়নটা কি এই মুভি নিয়ে। ইম্পর্টেন্ট মুভিটা হচ্ছে লুসিফার মুভিটা, যারা দেখছো তারা এই ভাইবসটা আরো বেশি পাবা। আর হচ্ছে ওইটা যে দেখা লাগবে এমনটা না, দেখে যদি লুসিফার মুভিটা দেখা থাকে তোমাদের, এই মোহনলালের যেটা এম্পোরান 2 আর কি, যেটা ওয়ান ভার্সনটা সেটা লুসিফার নামেই বের হয়েছিল। তো ওই মুভিটা যদি দেখো তাহলে স্টোরির সাথে রিলেট করতে পারবা অনেক বেশি। তবে ওইটার সাথে রিলেট করে যে এই স্টোরিটা এমনটা না, মানে খানিকটা মিল আছে, যেটা তোমরা না দেখলেও চলবো, একটু জাস্ট কাটাকাটি করলে আগেরটার একটু সামারি দেখলে তোমরা বুঝে যাবা যে কি হয়েছে। তো ওভারঅল এই মুভির কথায় আসি, মোহনলাল, পৃথিবীরাজ, তারপর তুবিন থমাস, মাজুরের, মানে যারাই আছে না কেন ফার্স্ট ক্লাস অভিনয় করছে প্রত্যেকটা ক্যারেক্টারই। আর প্রথম পার্টটা মানে হচ্ছে মুভির যে সিকোয়েন্স, প্রথম পার্ট দ্বিতীয় পার্ট দুইটা পার্টে আমরা বিভক্ত করি। প্রথম পার্টে মানে ভায়োলেন্স আর ভায়োলেন্স সেই লেভেলের, মানে যারা ভায়োলেন্স পছন্দ করো তাদের জন্য এই মুভিটা প্রথম পার্টটা সেই লাগবে। ও রে, প্রথম শুরুতে যে 10-15 মিনিট কি যে লাগতেছে রে ভাই। তারপরে আবার ভাইবস আসে, তারপর ধীরে ধীরে ফ্লোতে চলে যায়, একটু লস আছে ওইরকম, মানে ভায়োলেন্সটা ধরে রাখতে পারে নাই। পরবর্তীতে আবার হচ্ছে আবার এটারে গ্রেপ করে ভায়োলেন্সটারে। তো পুরো মুভিটা তোমরা দেখতেই পারো, 2.5 ঘন্টা সময় যাদের আছে। খুব বেশি ভালো হয়েছে এমনটাও না, মানে দেখার মতো মুভি, যে এটা এমন না যে টাইম ওয়েস্ট হবে এমন মুভি না। 170 কোটি টাকা খরচ করে, মানে 170-74 কোটি টাকার মতো খরচ করে মুভিটা বানানো হয়েছে, ইনকাম করছে 270 প্লাস এরকম আর কি। তো অর্থাৎ 100 কোটির মতো লাভ, এটা ব্লকবাস্টার ধরা যায়। সুপারহিট ব্লকবাস্টার মুভি হয়েছে। ডিরেক্টর কিন্তু পৃথিবীরাজ, অসাধারণ ডিরেকশন করছে, অ্যাকশন থেকে শুরু করে ফাইট, মানে সেই হয়েছে। মোহনলাল তো মানে ক্যামেরার সামনে প্রেজেন্ট আসেই, মানে হচ্ছে অন্যরকম একটা ভাইবস। পুরো মুভিতে আসেই মনে করো হচ্ছে ওভারঅল পুরো ওর স্ক্রিন টাইম যদি ধরি 25 থেকে 30 মিনিট হবে পুরো মুভিতে ওর সিন। তো ওই সময়গুলো তোমরা সেই রকম গুজবাম পাবা, ভালোই মানে ইয়ে সাজাইছে। আর মানে ওভারঅল মুভিটা দেখার মতো, অ্যাকশন ফাইট স্টোরির দিক দিয়ে। স্টোরিতে একটু ঝামেলা আছে, তো এই স্টোরিতে হচ্ছে আবার একটু ওই কাদের বেশি সমস্যা হয়েছে এই মুভিতে সবচেয়ে বেশি, হিন্দু যারা আছে তারা একটু অন্যভাবে নিচে সমালোচনা অনেক বেশি করছে। ওরা আবার হচ্ছে যে কোনো মুভিতে মুসলিমদেরকে হেল্প কিছু করতেই পারে, ওইটাতে কোনো প্রবলেম নাই। এটার মধ্যে একটু হিন্দু একটু নেগলেক্ট হয়েছে, এই জন্য হচ্ছে অনেক বেশি সমালোচনা করতেছে আর কি। তো এটা ছাড়া নেগেটিভ পয়েন্ট এই মুভিতে হচ্ছে মুভির দিক দিয়ে কোনো নাই। মাঝখান দিয়ে একটু স্লো করে ফেলছে, এটা না করলেই হয়তো। ওই যে প্রথম দিকের ভায়োলেন্স, তারপর স্টোরিটা যেভাবে আগাইতেছে ওইভাবে তাড়াতাড়ি করে যদি ফাস্ট অ্যান্ড ফরওয়ার্ড করে মুভিটা নিয়ে নিত তাহলে হচ্ছে সেই হইতো। ওভারঅল কথা হচ্ছে কি, কোনো মিউজিক ছাড়া গান ছাড়া এটাকে 2-2.5 ঘন্টা বানাইতে হবে মুভিটা, এজন্যই এভাবে বানানো হয়েছে আর কি। মাঝখান দিয়ে একটু মানে স্লো করে দিছে সবকিছুতে, একবারে হচ্ছে স্লো মোশন টাইপের অ্যাকশন আছে না, ওইরকম করে দিছে, চলাফেরা সবকিছু স্লো মোশন টাইপের। ভালোই, মানে অতিরিক্ত হইলে আবার খারাপ লাগে, টুকটাক জায়গায় দেখতে ভালোই লাগে আর কি। তো ওভারঅল আমি মুভি রেটিং দিতে পারি, এটা হচ্ছে 7/10। অফিসিয়ালি কত আমি জানি না, তো মুভি ব্লকবাস্টার। তোমরা যারা এখনো এম্পোরান 2 দেখো নাই, L2 এম্পোরান বা লুসিফার 2 বলে আখ্যায়িত করতে পারো তোমরা, শয়তানের মুভি, মাসিয়া, এই টাইপের, মানে হচ্ছে খ্রিস্টানদের ধর্মীয় সেন্স থেকে হচ্ছে মুভিটা বানানো। তো এই দাচের মুভি তোমরা দেখতেই পারো, অবশ্যই দেখো। আর তোমাদের কাছে কেমন লাগছে সেটাও আমাকে জানাবা। আমার কাছে মুভিটা ভালোই লাগছে, খারাপ না তো একটা। তো কিছু জায়গায় একটু ভালো খারাপ তো থাকবেই, ওভারঅল যে পুরোটা ভালো হয়েছে এমনটা না আর কি। তো যাদের হাতে সময় আছে 2-2.5 ঘন্টা, মুভিটা দেখতে পারো। আর সিরিয়াস কোনো টাইম কাজ বাদ দিয়ে মুভি দেখার কোনো প্রয়োজন মনে করি না, কারণ তোমাদের জন্য অপেক্ষা করতেছে খুব সুপার হিট ব্লকবাস্টার মুভির, যেগুলো হচ্ছে অনেক বেশি ভাইরাল হবে, ট্রেন্ডিং মুভিগুলো তোমরা সেগুলাই দেখো। অযথা এইসব মুভি দেখে হচ্ছে টাইম ওয়াশ করার কোনো মানেই নাই। আর যারা মুভি প্রেমী তারা অবশ্যই দেখতে পারো, এটার মধ্যে লিড রোলে যারাই আছে তাদের অনেক ফ্যান আছে, তারা অবশ্যই এই মুভিটা দেখতে পারো। তবিন থমাস, পৃথিবীরাজ, মোহনলাল, মানে প্রত্যেকটা পাকা পাকা অ্যাক্টর আছে এখানে। তো তোমরা অবশ্যই দেখো, তোমরা যারা ওদের মুভি কখনো মিস করো না তাদেরকে না বললেও তো হয় না, তো দেখো। আর তোমাদের কেমন লাগছে সেটাও আমাকে জানাতে ভুলবো না কমেন্টসে। ধন্যবাদ সবাইকে।